আমি আপনাদের সম্মুখে দুটি বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা আবশ্যক এবং আনুগত্য না করলে মানুষ মুসলিম থাকবে না, এর ওপর কিছু কথা বলবো। মহিলারা যেহেতু আছেন, যদিও কোরআন হাদিসের আলোচনা সবার জন্য, তারপরও মহিলাদের জন্য বিশেষ কিছু পরামর্শ দিয়ে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমেই আমি আপনাদের এখানে আপনাদের ডাকে বা আপনাদের আহ্বান কবুল করেছি, কাজেই যথাসময়ে উপস্থিত হবে এটাই ঠিক। তারপরে কিছুটা লেট হয়েছে, তো এতটুকু আমার জানা ছিল না। আমি জানি যে বিশ্ব রোডের আশেপাশে, ওই হিসাবে আমার বের হওয়া, আর আমি ওই হিসাবেই বের হয়েছি যে ওখানে নেমে মাগরিবের সালাতের পরেই তাদের সাথে বসবো। তো যাই হোক, এক পর্যায়ে আল্লাহর শুকরিয়া যে তিনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি সবাই। তা আল্লাহ যেন আজকের এই মাজলিসকে কবুল করেন বলে আমিন। এবং এমন মাজলিসের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা রয়েছে, সেই ফলগুলি যেন আমরা পাই, আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। তার মধ্যে দুটি বিষয় বলি যে আপনারা যারা এখানে এসেছেন, নারী পুরুষ, আলোচনা শোনার শেষে যখন আমরা চলে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সগরা গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, যেহেতু বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাথে সাথে এই মাজলিসের মাধ্যমে যদি নতুন কেউ কোনো শিক্ষা অর্জন করে, তো যারা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, উনি তার জীবনে যতদিন সে কাজটা পালন করবেন তার পরিপূর্ণ একটা নেকির অংশ আল্লাহ আপনাদের খাতাতে দান করবেন। কাজেই এই মাজলিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলোচনায় শুনে বুঝে মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য 1,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন। 1,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন। আপনি হিসাব করতে পারবেন না যে 1,24,000 নবী এবং রসুল যদি হেদায়েতের জন্য পাঠান, তাহলে পৃথিবীতে মানুষ কত অতিবাহিত হয়েছে, কত মানুষ চলে গেছে। তার মধ্যে সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আসার পরে আগের যত ধর্ম ছিল, যত নবীরা ছিলেন, সকলকেই তার অনুসরণ করা আবশ্যক করে দেওয়া হয়েছে। বর্তমান বাংলাদেশ সহ পৃথিবীতে কিছু দল বের হয়েছে, কিছু ব্যক্তি বের হয়েছেন, যারা টুপি মাথায় দিয়ে আছে, পাঞ্জাবি পরে আছে, পোশাক আশাক খুব ভালো আছে, বিদ্যা বুদ্ধিও ভালো আছে, কিন্তু তারা মাঝে মধ্যে বলছেন যে আমরা শুধু কোরআন মানব, আমরা হাদিস মানব না। কারণ কোরআন হলো আল্লাহর বাণী, আর হাদিস এটা রসুলের বাণী। হাদিসের মধ্যে দুর্বল আছে, জাল আছে, অনেক কিছু আছে, কাজে আমরা হাদিস মানব না, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার প্রয়োজন নেই, আমরা শুধু মানব আল্লাহ রাব্বুল আলামিনকে। আপনারা যদিও আমরা খুব পল্লী এলাকায় বসবাস করছি, কিন্তু যখন আপনি ঢাকার মধ্যে ঢুকবেন এই সংখ্যা অনেক পাবেন, যাদের সাথে কথা বলতে গেলে আপনাকে অল্প সময়ের মধ্যে বিভ্রান্তির পথে নিয়ে যাবে। এবং তাদের মিশন, তাদের দাওয়াত এরকম পল্লী এলাকায় শুরু করা হয়েছে। পল্লীর মানুষ সব সময় মনটা ভালো থাকে, খুব সুন্দর থাকে, তাদেরকে উল্টানো খুব তাড়াতাড়ি যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কোরআনে কয়েকভাবে ইন্ডিকেট করা হয়েছে, তার মধ্যে এক নম্বর যে সকল মানুষকে একসাথে ডাক দেওয়া হয়। যেমন বলা হয় ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। মানুষ বললে মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই।
আবার কিছু জায়গায় আল্লাহ ইহুদি খ্রিস্টানকে ডাক দিয়ে কথা বলেছেন, আবার কিছু জায়গায় তিনি খাস করে আপনাদেরকে আমাদেরকে ডাক দিয়েছেন মুমিন মুত্তাকি বলে। এখানে আল্লাহ বলছেন যারা বিশ্বাসী, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, তোমাদের উচিত হলো যে আল্লাহর আনুগত্য করা এবং রসুলের আনুগত্য করা। এখন রসুলের আনুগত্য কিভাবে করবেন এ কথা আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তাহলে রসুলের আনুগত্য দুটি বিষয়, দুটি কাজের মাধ্যমে। এক নম্বর হলো যা বলেছেন তা মেনে নিতে হবে, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এই দুইটা যদি আমরা কাজ মানি, কথা মানি, তাহলে হবে যে আমরা আল্লাহ রসুলকে মানি। এখন যদি কেউ মুখে মুখে বলি যে মোহাম্মদকে মানি, রসুলকে মানি, কিন্তু তার বিধিবিধান মানছি না, তাহলে তাকে মানা হলো না। মুখে মুখে বলছি যে আল্লাহ রসুলকে মানি, কিন্তু খাবার খাওয়ার পরে প্লেটটা চেটে খাই না। কেন? চেটে খেলে মানুষ গরিব বলবে। শহরের বড় বড় দোকানে খেতে বসলে প্লেট ছেটে খেলে আশেপাশে যারা বিত্তশালী লোক খেতে বসেছে তারা বলবেন যে এটা খাবার খাওয়া হলো কুকুরের চাটা খাবার। তাহলে মুখে বলছি যে রসুলকে মানি, কিন্তু তার বাস্তবায়ন নাই, তাহলে রসুলকে মানা হলো না। এইভাবে অনেক বিষয় আছে যেগুলিতে আমরা মুখে বলি যে রসুলকে মানি, কিন্তু বাস্তবে তাকে মানি না। তা আল্লাহ তাআলা বলছেন যে আমার রসুলকে মানার পথ হলো দুইভাবে। তিনি যা বলেছেন সেটা মেনে নিতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এখন যদি কারো মনে হয় যে তিনি যে কথাগুলি মুখ দিয়ে বলেছেন এই কথাগুলো কি তার নিজের পক্ষ থেকে কিনা, তো আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলেন নাই, তিনি ওই কথাগুলি বলেন যেগুলি তার উপর ওহী করা হয়। তাহলে এতক্ষণ এদিকে দেখেন, এতক্ষণে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের বিষয়ে নিজের পক্ষ থেকে তিনি কোনো কথা বলেননি। যা কিছু বলেছেন জিবরিল সপ্ত আকাশের ওপর থেকে তিনি যা নিয়ে এসেছেন সেটাই বলেছেন, তিনি নিজের পক্ষ থেকে কথা বলেননি। আমরা মাঝে মধ্যে অনেক সময় নিজের পক্ষ থেকে কথা বলি। রিক্সা চালক যত নিজের পক্ষ থেকে কথা বলে, ভ্যান চালক যতটা নিজের পক্ষ থেকে কথা বলে, মাস্টার ডাক্তার নিজের পক্ষ থেকে যতটা কথা বলে, তার থেকে কোটি গুণে বেশি আলেম ওলামারা নিজের পক্ষ থেকে কথা বলে। আসলে উচিত ছিল আলেম ওলামাকে সরাসরি রসুলের কথাগুলি বলা, কিন্তু রসুলের কথা না বলে নিজের পক্ষ থেকে কথা বানিয়ে বানিয়ে বলে অমুক ইমাম বলেছে, অমুক বলেছে, অমুক বড় মানুষ বলেছে, একটাও নাই কথা। অথচ আলেম ওলামার উচিত ছিল শুধুমাত্র ওই কথাগুলি বলা যে কথাগুলি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মানুষ উল্টিয়ে উল্টিয়ে মানুষ বিভ্রান্তির পথে। একটা মানুষ মারা গেছে, মানুষটাকে যে দাফন করবে সঠিকভাবে, তো আসল পথ কোনটা সেটাই বের করা কঠিন। ওই আলেম বলেছে একজন, ওই বলেছে একজন, কিন্তু যারা বলছেন তারা কেউ পড়াশোনা করে না, বইয়ের সাথে সম্পর্কই নেই, এমনিতে কথা বলছে, অথবা ক্ষমতা দিয়ে কথা বলছে, অথবা বলছে যে আগে থেকে এটা চলে আসছে, কিন্তু আসলে শরীয়ত কোনটা সেভাবে বলছে না। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝিয়ে বলছেন যে আমার রসুল যা বলেছেন সেটা তার পক্ষ থেকে বানানো কথা নয়, আমি যা বলতে বলেছি সেটাই তিনি বলেছেন। যদি কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপেক্ষা করে তাহলে তাদের শাস্তি কি হবে সে বিষয়ে আল্লাহ বলছেন ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যদি কেউ রসুলের কথাকে না মানে তাহলে তাদের উপর দুটি বিপদ নেমে আসবে। এক নম্বর ফিতনা নেমে আসবে, ফিতনা মানে মারামারি, কাটাকাটি, এগুলো শুরু হবে। দ্বিতীয় নম্বর হলো লাঞ্ছনাময় শাস্তি তাদের উপর নেমে আসবে। তাহলে শাস্তি পাওয়ার একটা কারণ হলো রসুলকে না মানা। যদি কেউ রসুলকে না মানে তাহলে তার ব্যক্তি জীবনে শাস্তি নেমে আসবে, পারিবারিক জীবনে শাস্তি নেমে আসবে, সামাজিক জীবনে শাস্তি নেমে আসে। দেশে যদি রসুলকে মানা না হয় তাহলে দেশে আকাশ থেকে গজব নেমে আসবে, সে গজবের মোকাবেলা কে করতে পারবে না, এ কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই দেশে কত আইন রচনা হচ্ছে,
আজকে বাংলাদেশে সবাই মুসলমান, বাংলাদেশের পরিসংখ্যানে সবাই মুসলমান, কিন্তু যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে বড় বড় আইনজীবী, বুদ্ধিজীবী, লয়ার, বড় বড় MBBS ডাক্তার, তারাকে দেখা যাবে তারা মুসলিমের খাতাতে লেখা নেই, তারা অমুসলিমের খাতাতে। যারা ইহুদি তারা কোনো রুটিন সাজাতে পারে, যারা খ্রিস্টান তারা রুটিন সাজাতে পারে, বৌদ্ধ রুটিন সাজাতে পারে, কিন্তু মুসলমানের কোনো রুটিন সাজানোর সুযোগ নেই। কারণ একটা মুসলমান কিভাবে জীবনযাপন করবে তার পরিপূর্ণ রুটিন দিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি আসবেন কিভাবে, যাবেন কিভাবে, বসবেন কিভাবে, খাবেন কিভাবে, বিয়ে করবেন কিভাবে, আইন আদালত চালাবেন কিভাবে, সব কোরআন হাদিসের মধ্যে লিপিবদ্ধ করা আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না, আর কোরআন পড়তে জানলেও কোরআনের গবেষণার জ্ঞান নেই। অনেক সময় এ কথাটা মনে হয় যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ইন্ডিয়া, আমেরিকা, লন্ডন থেকে আইন পাশ করে এসে বাংলাদেশ সংসদে বসে আইনগুলি লিপিবদ্ধ করেছে, অথচ যে আইনগুলি পাশ করে রেখেছে ওই আইনগুলি কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে, কিন্তু কোরআনের আইনের বিপরীত আইন তৈরি করলো। কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে, ও বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের, জজ কোর্টের যারা উকিল রয়েছ, হাকিম রয়েছ, আমার সামনে বুঝিয়ে দিয়ে যাও তোমরা যে আইন লিখেছ এই আইনের বাস্তবতা কোথায়, এই আইন তুমি পেয়েছ কোথায়? আমার কোরআন ছিল, আমার কোরআনে এই আইন আছে, তুমি এই আইন বাস্তবায়ন করেছো, তুমি আমাকে প্রমাণ করে দাও। সেদিন বাংলাদেশ সহ সারা পৃথিবীর যত আইনজীবী আছে, বুদ্ধিজীবী আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, বাংলাদেশের যত বড় বড় হাকিম আছে তারা নিস্তব্ধ হয়ে আসামি হয়ে থাকবে। এই কথা বলে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই আইনজীবীগুলিকে, বুদ্ধিজীবীগুলিকে মুখের ভরে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলে নাউজুবিল্লাহ। বিদ্যার দাম থাকলো কোথায়? লন্ডন পাশ করা বিদ্যা গেল কোথায়? যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোরআন আছে ততক্ষণ পর্যন্ত মুসলমান কোনো আইন রচনা করতে পারবে না। আইন করবে ইহুদি, আইন করতে পারে খ্রিস্টান, আইন করতে পারে বৌদ্ধ, আইন করতে পারে নাসারা, কিন্তু মুসলমানের কোনো রুটিন করা নাই। সব রুটিন আল্লাহ তাআলা সপ্ত আকাশের ওপর সাজিয়ে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার বাড়িটা করেছেন 3টা রুম, 3টা রুমেরই ভিতরে গেট, 3টা রুম করেছেন। অথচ যখন রুম করেছেন তখন আল্লাহ রাসূল বলছেন যে রুম যখন তোমার প্রয়োজন করবে তখন তুমি তোমার বাড়িতে তোমার করিও, স্ত্রী করিও, ছেলে মেয়ের জন্য রুম করিও, সাথে সাথে একটা মেহমানের জন্য রুম করিও। তাহলে আপনার একটা বাড়ি করবেন কিভাবে? ওই ইঞ্জিনিয়ারের কাছে ডিজাইনের আগে, তার কাছে নকশা নেওয়ার আগে সে বাড়িটা কিভাবে হবে তার নকশা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মুসলমানের কোনো রুটিন করার সুযোগ নেই। তাহলে ওই ব্যক্তিকেই মানতে হবে যিনি মক্কাতে এসেছিলেন, মদিনায় গেছিলেন, যিনি ছাগল চড়িয়েছিলেন, যার কথাকে 19-20 করার কোনো সুযোগ নেই, যার কথাকে যদি কেউ সেকেন্ডের জন্য উপেক্ষা করে তিনি মুসলিম থাকবে না। তাই তো বলা যায় এভাবে যে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে ওই আইনবিদেরাও যদি বসে বলেন যে আগামী কালকে থেকে আমরা মদের লাইসেন্স দিলাম, মদকে বৈধ বলে ঘোষণা করলাম, তবু কিয়ামত পর্যন্ত মদ বৈধ হবে না, কারণ অবৈধ ঘোষণা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শকে তাকে মানা কোরআনে একেবারে আবশ্যক করে দিয়েছেন। তাহলে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে শুধু বলে যে আমি আল্লাহকে মানি, তাহলে তিনি মুসলমান হিসাবে থাকবেন না। আমি বসেছি একটু লম্বা করে কথা বলবো, তো আলোচনা মনে রাখার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় আসবে, এসেই খুব সুন্দর সুন্দর কথা বলবে আর বলবে যারে রসুলকে মানার প্রয়োজন নেই, আল্লাহকে মানলে হলো, হাদিসকে মানার প্রয়োজন নেই, কোরআন মানলে হলো। জানবেন ওইগুলো হলো অমুসলিম। যদিও দেখতে মুসলমানের মতো মনে হয়, তাদের সাথে মেয়ে বিবাহ দিতে পারবেন না, তাদের মুরগি জবাহ করা খেতে পারবেন না, তাদেরকে আপনাদের গোরস্থানে দাফন করতে পারবেন না। কালেমা অস্বীকারী কাফের যেমন, তারাও তেমন, কোনো পার্থক্য নেই। আরেকটু আপনাদেরকে স্পষ্ট করি, আবু জাহাল লোকটাকে সবাই চেনে, মক্কাতে বাড়ি, রসুলের চরম দুশ্মন ছিল, যার নামে কেউ সন্তানের নাম রাখে না, আবু জাহাল। তো আবু জাহাল, উতবা, সাইবা তারা আল্লাহকে মানত, এক আল্লাহকে মেনেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, এই জন্য তারা কাফের। তাহলে আবু জাহাল যদি আল্লাহকে মেনে
রসুলকে না মানার কারণে যদি কাফের হয়, আজও বর্তমানে কেউ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, একই পর্যায়ে তিনিও কাফের হবে। আর একটু আপনাদেরকে সামনে দিয়ে যাই। আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন যে কেউ যদি অমুসলিম থেকে মুসলিম হয়, হিন্দু, ইহুদি, খ্রিস্টান থেকে মুসলমান, ইসলাম কবুল করবে যদি হয়, তাহলে যে কালেমাটা সাক্ষ্য দেয় সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইজনের সাক্ষী আছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল। তাহলে মুসলমান হতে গেলে সাক্ষী লাগবে কয়জনের? দুইজনের। একজন আল্লাহকে আল্লাহ হিসাবে, মুহাম্মদকে রসুল হিসাবে। তাহলে রসুলকে যদি আপনি না মানি, আমরা যদি না মানি, তাহলে মুসলমান কেউ থাকতে পারবে না। আমি এই কথাগুলি এই জন্যই বললাম যে শহর থেকে গ্রামগঞ্জে এই পজিশনগুলো, এই মিশনগুলি এগিয়ে আসছে। আপনারা খুব সতর্ক সাবধান থাকবেন যুবক ভাই সহ এলাকার আলেম ওলামা, যাতে করে আমাদের পাকে সরিকে নিতে না পারে, আমরা যেন ছিটকে না পড়ি। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে যদি তাদের সতর্ক হওয়া উচিত যারা আল্লাহ রসুলের পথকে উপেক্ষা করে, নচেত তাদের উপর ফিতনা নাজিল হবে অথবা শাস্তি নাজিল হবে। তো শাস্তি নাজিল হওয়া, রসুলকে না মানলে শাস্তি আসতে পারে। কাজে পরিপূর্ণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাগানাল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত। আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে এই বিষয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বিখ্যাত সাহাবী। তিনি বলছেন যে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন ওই নারীর প্রতি যে নারী তার শরীরে উল্কি অঙ্কন করে, নিজে করে এবং অন্যকে করায়। এটা গ্রামগঞ্জে নাই, শহর বাজারে থাকতে পারে। কেটে 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 দাগ দিয়ে কিছু সাইজ করা, এ উল্কি অঙ্কন করা। ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, ওই মহিলার প্রতি আল্লাহ তাআলা অভিশাপ করেছেন যে মহিলা এ ভুরু তুলে ফেলে, বুলি তুলে চিকন করে রাখে, নিজে করে অন্যকে করায়, এই নারীর প্রতি। বর্তমান সময়ে দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা এই ভুরুটাকে তুলে তুলে চিকন করে রেখেছে, অনেকে রাখেনি। মেডিকেল সায়েন্স, বাংলাদেশে ছাত্ররা সবচেয়ে দুইটা বিভাগে মেধাবী ছাত্রছাত্রী থাকে, তার মধ্যে একটা হলো মেডিকেল সায়েন্স। যারা মেডিকেল সায়েন্সে পড়ে এই মেয়ে এবং ছেলেরা খুব বিচক্ষণ, খুব মেধাবী, তাছাড়া তাদের চান্স হবে না। তো এই মেয়েরাকে দেখবেন যে ভুরুর চুলগুলি তুলে ফেলেছে, একবারে চিকন করে রেখেছে সৌন্দর্যের জন্য। আল্লাহ রাসূল বলছেন এই নারীগুলির প্রতি অভিশাপ। অভিশাপ কাকে বলে? তার প্রতি আল্লাহর রহম থাকবে না। তা আল্লাহর যদি রহমত না থাকে তাহলে তো আপনার টিকে থাকা কঠিন। তাহলে যে সমস্ত মা ও ভগ্নীগণ বক্তব্য শুনছেন, আপনাদের জন্য হারাম হলো, নিষিদ্ধ হলো যে এই ভুরু উপড়িয়ে ফেলতে পারবেন না, ভুরু উপড়ানো যাবে না। বলবেন যে মেয়ে মানুষ, তারা যা করছে করছে, আমরা হাসছি, কিন্তু বাস্তবে ওই মেয়েগুলো আপনার বউ অথবা বোন অথবা আম্মা অথবা মেয়ে। মানে দাদা যদি 40% দায়ী হয় তা আপনি 60% দায়ী। তো আপনার মেয়ে, কলেজ পড়ুয়া মেয়ে আপনার সামনে বসে ভাত খাচ্ছে, সে এই ভুরুগুলো উপলে তুলে ছিলে ফেলে দিয়েছে। আপনার তো বলা উচিত যে আম্মু তুমি কলেজে পড়ো, ইন্টারে পড়ো, এরপরে আর তুমি ভুরু তুলতে পারবা না। সম্মানিত মা ও ভগ্নীগণ যারা বক্তব্য শুনছেন, ভুরু তুলে চেঁচে ফেলা নিষিদ্ধ, হারাম, কেউ করবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, জল মুতাফাল্লিজাত লিল হুসনে, যারা সৌন্দর্য প্রকাশের জন্য দাঁতগুলিকে কেটে ছোট করে, এই নারীর প্রতি অভিশাপ। শহর বাজারে যাবেন, দেখবেন নারীরা এ ভুরুর চুলকে তুলে শেষ করে দিয়েছে, চিকন করে রেখেছে, দাঁতকে কেটে কেটে ছোট করে রেখেছে। ওয়াল মুগায়্যিরাত খালকাল্লাহ, এগুলির মাধ্যমে যারা সৃষ্টির পরিবর্তন ঘটায়, এদের প্রতি অভিশাপ। এ কথা যখন বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে আমরা এতক্ষণে 3টা বিষয় বুঝতে পারলাম যে উল্কি অঙ্কন করা যাবে না। দ্বিতীয় নম্বর, ভুরুর চুল মেয়েরা উপড়িয়ে বা তুলে ফেলতে পারবে না। তৃতীয় নম্বর, দাঁত কেটে কেটে মেয়েরা ছোট করতে পারবে না। দাঁতে মহিষা লেগেছে, কোনো সমস্যা,
তখন দাঁতকে পরিষ্কার করলেন, কাটা লাগলো, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে মেয়েটা বলছে আমার সামনের দাঁতগুলো চ্যাপটা চ্যাপটা, দেখতে ভালো লাগে না, আনফিট, আনসোশাল মনে হচ্ছে, অসামাজিক মনে হচ্ছে, কেটে একটু চিকন করে নিই, এটা শরীয়তে নিষেধ। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলেছেন। এই কথা বলার পরে ফালাম্মা বালাগা যালিকা ইমরাতান মিন বানি আসাদি ক্বালাহা উম্মু ইয়াকুব, এই কথাটা পৌঁছলো বানি আসাদ গোত্রের একটা মহিলার নিকটে। মহিলা মানুষ হলো বিচক্ষণ মহিলা। তিনি কথা শুনে আসার পরে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি নাকি বলেছেন যে মেয়েরা উল্কি অঙ্কন করতে পারবে না, ভুরুর চুল তুলে ফেলতে পারবে না, দাঁতগুলি কেটে কেটে ছোট করতে পারবে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওয়ামালি, আমার কি হলো, আমার কি অবস্থা, লা আলানু মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কি হয়েছে যে আমি কথা বলবো না, আমি অভিশাপ করব না ওই নারীদের প্রতি যে নারীদের প্রতি অভিশাপ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিষয় ভুলিয়েন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ কার কথা নকল করে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে রাসূল বলেছেন, তার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী হয়ে রাসূলের কথাকে তিনি নকল করে বলেন এবং তিনি এ কথা আক্ষেপ করে বলেন যে আমি কেন বলবো না যে কথা রাসূল বলেছেন। তাহলে আজ বর্তমান সময়ে কিছু বড় বড় ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি নিজেকে পরিচয় দিয়ে বলছেন যে আমরা হাদিস মানব না, রাসূলকে মানব না, তাহলে তারা মুসলিমের খাতাতে থাকবে না। আর একটু সামনে চলেন। এ কথা বলার পরে মহিলা বলছেন যে আমি লাওহাইন পর্যন্ত কোরআন পড়েছি, কিন্তু আমি এই আলোচনা পাইনি। লাওহাইন বলা হয় কোরআনের শুরু থেকে শেষ, ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরোটাই আমি পড়েছি, তারপরও আমি এই আলোচনা পাইনি যে ভুরুর চুল তুলে ফেলা যাবে না, দাঁত কাটা যাবে না, এগুলি আমি পাইনি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লাউ করাতিহি, যদি তুমি গবেষণা করে পড়তে, কোরআনটাকে বুঝে বুঝে পড়তে, লাওয়াজাতিহি, তাহলে তুমি অবশ্যই পেতে যে এটা নিষেধ, দাঁত কেটে ছোট করা যাবে না, এই চুল উপড়ে ফেলা যাবে না, এটা অবশ্যই পেতে। তুমি কি কোরআনে পড়নি? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই আয়াত কি পড়নি? তখন মেয়েটা নিস্তব্ধ হয়েছে। এখন মূল কথায় আসেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতটা পড়ে তিনি বুঝতে পেরেছেন যে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। এই আয়াত থেকে বোঝা যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝেছেন যে আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূলের হাদিসকে মানতে হবে। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী হয়ে আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি এই আয়াত পড়ে বুঝতে পারলেন যে এই আয়াতে প্রমাণ করে হাদিসকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। আর ১৫০০ বছর পরে এসে এই বাংলাদেশ সহ বিশ্বের কিছু মানুষ কিভাবে বুঝতে পারলো যে শুধু আল্লাহকে মানবো, রাসূলের কোনো হাদিস মানবো না। তাহলে যেখানে যে আয়াত দিয়ে সাহাবীরা বুঝেছেন যে রাসূলকে মানতে হবে, সেই আয়াত দিয়ে আজকে বর্তমানে কিছু মানুষ বলছে রাসূলকে মানার প্রয়োজন নেই, আমরা শুধু আল্লাহকে মানব, কোরআনকে মানব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আমাদেরকে আল্লাহর সাথে সাথে রাসূলের হাদিসকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহিলা এখনো কথা শেষ করেননি। মহিলা এবার বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার মন বলছে যে তোমার পরিবার মনে হয় এই কাজ করে, তোমার পরিবার মনে হয় এই চুলগুলো, ভুরুর চুলগুলো তুলে ফেলে, নাকগুলি কেটে কেটে ছোট করে, এটা আমার মন বলছে। মহিলা বলছে অনেক মানুষ আছে, আমি এখানে কথা বলছি, আলেম ওলামারা কথা বলেন, কিন্তু দেখা গেল খতিব খুতবা দিচ্ছেন, কিন্তু খতিবের বউ সালাত পড়ে না, আছে অনেক। তো মেয়েটা এবার কিন্তু শক্ত করে ধরেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যে বক্তব্য দিচ্ছেন, কিন্তু আমার মন বলছে যে আপনার পরিবারে এই কাজ করে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, যাও দেখে আসো। ফাযাহাবাত, মেয়েটা চলে গেল। ফানাজারাত, মেয়েটা তার পরিবারকে দেখলো। দেখে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি গেছিলাম, দেখলাম কিন্তু তোমার বউ এই কাজ করে না, এই ভুরু তুলে ফেলে না, দাঁতকে কেটে কেটে ছোট করে না, উল্কি অঙ্কন করে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে যদি আমার বউ এই কাজ করতো তাহলে মা জামাতুহা, আমি তার সাথে মিলামেশা করতাম না, সহবাস করতাম না, আমি তাকে তালাক দিয়ে দিতাম।
তাহলে এখান থেকে আরেকটা বিষয় বোঝা গেল যে যারা ভালো মানুষ, যারা 5 ওয়াক্ত সালাত পড়েন, যারা আলেম ওলামা মানুষ, তারা যেমন যোগ্য হবে তাদের বউকেও সেই লাইনে থাকতে হবে। যদি খতিব খুতবা দিচ্ছেন আর বউ যদি সালাত না পড়ে, তো ওই বউকে যদি তালাক দিতে চায় তাহলে তালাক দেওয়া সমস্যা নাই। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নিজের সাহাবী হয়ে বলছেন যে আমি যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্য যদি আমার বউ না মানে তাহলে আমি তাকে তালাক দিয়ে দিতাম। যাই হোক, আমার এই দিক বলার উদ্দেশ্য নয়, আমার বলার উদ্দেশ্য হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত থেকে সাহাবী বুঝেছেন যে আল্লাহ রসুলের হাদিসকে মানতে হবে, আর আজকে কিছু ব্যক্তিবর্গ বলছেন যে আমরা আল্লাহ রসুলের হাদিস মানব না। কাজেই ওখান থেকে ফিরে এসে আমাদেরকে চেষ্টা করতে হবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে পুরোপুরি মানার আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আমি শিক্ষক মানুষ, যথাসাধ্য খুব হালকা করে কথা বলার চেষ্টা করব। কোনো গ্রামার উসুল ফতোয়ার দিকে যাব না, যেটা আপনাদের জন্য কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে যে তোমাদের মধ্যে কেউ একটা উঁচু আসনে বসে থাকবে, চেয়ারে বসে থাকবে। তারপরে যখন ইয়াতিহিল আমর মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, যখন আমার আদেশগুলি তার কাছে আসবে, নিষেধগুলি তার কাছে যাবে, তখন সে বলবে লা আদরি, আমি এই কথা জানি না, এটা বুঝি না, আমি জানি না। মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ, আমরা যা আল্লাহর কোরআনে পেয়েছি, ইত্তাবানাহু, আমরা তারই অনুসরণ করব। মনে হচ্ছে আল্লাহ রাসূল আজকের সময়টাকে তিনি দেখে দেখে বলছেন। যারা আজকে বলছেন এভাবেই বলছেন যে আমরা কোরআনে যা পেয়েছি তা মানবো, হাদিসে যা পেয়েছি তা মানবো না, এ কথা বলছেন। আর রাসূল ১,৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছেন যে এক সময় এরকম মানুষ সৃষ্টি হবে, পৃথিবীতে আসবে, যারা এই কথা বলবে উচ্চ আসনে বসে যে আমরা কোরআনে যা পেয়েছি তা মানবো, হাদিস আমাদের প্রয়োজন নেই। আর বর্তমানে ঢাকাতে বলছেও ঠিক, শত শত হাজার হাজার মানুষ ঢাকাতে তারা অবস্থান করছে, তারা বলছেন যে আমরা কোরআনে যা পেয়েছি তা মানবো, হাদিস মানার প্রয়োজন নেই। অথচ কোরআনের ব্যাখ্যা গ্রন্থই হলো হাদিস। আরেকটা হাদিস এখান থেকে বর্ণনা করি, জামিউ বায়ানিল ইলম ওয়া ফাজলিহি লিইবনে আব্দুল বার। ইনার এই কিতাবটির মধ্যে এই ঘটনাটি নিয়ে আসা হয়েছে, ঘটনাটি বিশুদ্ধ। হাসান রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বক্তব্য দিচ্ছেন। আপনারা যেমন বসে আছেন, কারো উল্লেখযোগ্য কোনো সমস্যা না থাকলে কেউ যাওয়ার চেষ্টা করবেন না। কিছু কথা আছে যেগুলো আপনারাও জানেন, সবই জানেন, তারপরে শুধু জানা শোনাতে না, এখানে যে বসেছেন তার কিন্তু একটা সফলতা, নেকি আলাদা আছে। কাজেই জানা থাকলে উঠে চলে যাবেন এমনটা না। সম্মানিত উপস্থিতি, ইমরান ইবনে হুসাইন তিনি বক্তব্য দিচ্ছেন। আপনারা যেভাবে বসে আছেন এইভাবে কিছু ব্যক্তিকে নিয়ে সাহাবী ইমরান ইবনে হুসাইন তিনি বক্তব্য দিচ্ছেন। আর হাসান রাহিমাহুল্লাহ বলছেন যে ইমরান ইবনে হুসাইন সাহাবী মানুষ, তিনি বক্তব্য দিচ্ছেন। হঠাৎ একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, হাদিসনা বিল কুরআন, আপনি আমাদেরকে কোরআন থেকে আলোচনা শোনান, আমরা হাদিস শুনতে চাই না। মোটামুটি এটা 1250 বছর আগের ঘটনা। তো হাসান বলছেন যে সাহাবী হাদিস শোনাচ্ছে, আর ওই ব্যক্তি দাঁড়িয়ে বলছেন যে আমাদেরকে কোরআন শোনান, আমরা হাদিস শুনতে চাই না। তখন ইমরান ইবনে হুসাইন বলছেন যে তুমি যে বলছো যে আমরা হাদিস শোনাবে না, কোরআন শোনাও, তো তোমার কাছে দুটি প্রশ্ন। একটা হলো, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে সালাত আদায় করতে হবে, কিন্তু তুমি কোরআন থেকে প্রমাণ করে দাও যে সালাতে রুকু করতে হবে কিভাবে, সিজদা করতে হবে কিভাবে, তাশাহুদ পড়তে হবে কিভাবে, দুরুদ পড়তে হবে কিভাবে, আঙ্গুল ইশারা কখন করতে হবে, সালাম কিভাবে ফেরাতে হবে, এর পূর্ণ বিবরণ তুমি দাও। আরেকটা বিবরণ দাও, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যাকাত দিতে হবে, কিন্তু যাকাত দিতে হবে এ কথা আছে, তবে উটের যাকাত কিভাবে দিবে, গরুর যাকাত কিভাবে দিবে, ছাগলের যাকাত কিভাবে দিবে, স্বর্ণের রূপের যাকাত কিভাবে দিবে, কোনটা কখন কিভাবে দিতে হবে, এর বিধিবিধানগুলো জানো। এগুলির তো বিস্তারিত বিবরণ কোরআনে নাই। কোরআনে শুধু আছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত,
সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। আর জাকাত কিভাবে দিবেন, কাকে দিবেন, কয়টা উটে, কয়টা ছাগল, কয়টা গরুতে, কয়টা গরু, কয়টা ছাগলে, কয়টা ছাগল, এর তো বিশদ বিবরণ কোরআনে নাই। তখন ওই ব্যক্তি বলছেন, বুঝতে পেরেছি ওই ব্যক্তি বহুল সংশোধন করে তিনি হাদিস কোরআন গবেষণা করলেন, এমনকি যারা ফকি, যারা ফতুয়া বুঝেন তাদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হয়ে গেলেন। যারা কোরআন হাদিস গবেষণা করে, যারা কোরআনে আইন বিভাগ নিয়ে পড়াশোনা করে, যেটাকে ইসলামিক ল বলা হয়, ফিক বিভাগ, সেটা যদি কেউ পড়ে তাহলে সেই ব্যক্তির নাম পাবে। তাহলে ভুল সংশোধনে কোনো লজ্জা নেই। যদি ভুল থাকে তাহলে ভুল থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি এই কথা বলিয়েন না যে আগের বাপ চাচা, বাপ দাদা তারা কি ভুল করে গেছে, তা আপনি বলেন তো তারা কি মানুষ ছিলেন না? বাপ ভুল করে গেছে তার মানে সকলের ভুল হতে পারে। বাপ মানে আদম, আদমের যেহেতু ভুল হয়েছে সেহেতু আমাদের আগে যারা ছিলেন তাদেরও ভুল হবে। তবে আপনাকে মানার জন্য লক্ষ্য করতে হবে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এই দুইটা বিষয়কে সামনে রেখে আপনাকে সামনে চলতে হবে। আগে কি করেছে আর এখন কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন যে অনেক দলাদলি হবে, অনেক দল বের হবে। এমনকি এভাবে বলছেন যে বনী ইসরাইলের মধ্যে ৭২টা হয়েছিল, আমার মধ্যে ৭৩টা হবে, আর একটা দল জান্নাতে যাবে। তাহলে দলের শেষ থাকবে না, দল অনেক হবে। কিন্তু অন্য হাদিসে তার বিশ্লেষণ আসছে যে সাহাবীরা যখন বললেন সে দলটা কোনটা, তখন তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যার উপর রয়েছেন, যে ভিত্তির উপর রয়েছেন, এইটাই হবে জান্নাতি দল। তাহলে দল অনেক থাকবে, দল কমবে না, দল অনেক থাকবে। কিন্তু অনেক দলের মধ্যে কোন দল জান্নাতি আল্লাহ রাসূল বললেন, যেই দল কোরআন এবং সুন্নাহ মেনে চলেছে সেই দলটা হবে জান্নাতি। একটা উজু করলে 10টা ভুল করেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখতেও যান না। ইমাম সাহেব বলেছেন, খতিব সাহেব বলেছেন, আগে রাগ করে বলছেন আগের ইমাম কি ভুল বলেছে, তা আপনি বলেন যে আগের ইমাম কি সব সঠিক বলে গেছে। কাজে আমাদেরকে সব সময় লক্ষ্য করতে হবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে পথ চলতে বলেছেন। আমাদের যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা যেন ভুল থেকে ফিরে আসতে পারি, আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই কয়েকটা হাদিস এবং আয়াত থেকে এতটুকু স্পষ্ট বোঝাতে চাই যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাইরে আমাদের বেঁচে থেকে কোনো লাভ হবে না। আপনার প্রত্যেকটা কাজে আগে লক্ষ্য করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা কি আছে। কোন একটা ভুল হয়েছে তো আগে যেখানে সেখানে যায় না, আগে মনে করেন যে এই ভুলটাতে আল্লাহ রাসূল সমাধান কি দিয়েছেন, সমাধান পাবেন, অবশ্যই পাবেন সমাধান। আগে যান, খতিব ইমাম যারা জানা মানুষ তাদের কাছে যান, বলেন যে এই ভুলের সংশোধন কি, অবশ্যই আছে। আমাদের মাথায় কতগুলো বিষয় ভুল আছে, সেগুলো হলো দেখেন যে যদি কেউ ইংরেজি, গণিত, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, গতিবিজ্ঞান, শ্লীলতা বিজ্ঞান, সাহিত্য বিজ্ঞান, চ্যালেঞ্জ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, এই সাবজেক্টগুলি যদি পড়ে তাহলে তাকে পড়া লাগে 20 বছর, 25 বছর, 30 বছর। আর একটা কোরআন সমুদ্রের মতো বিশাল, তাকে আবার 5 বছর পরে কিভাবে শেষ করা যায়? আপনি যেখানে পাঞ্জাবি দেখেছেন, টুপি দেখেছেন, দৌড় দিয়ে ফতোয়া চাইতে বসেছেন, কিন্তু আসলে ফতোয়া দিবে, কোরআনের গবেষণা করবে, তার জন্য গণিত গবেষণা করতে যদি 25 বছর লাগে, তো কোরআন গবেষণা করতে কমপক্ষে 30 লাগার কথা। কারণ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। তাহলে কোরআন 3 বছরে কিভাবে হয়ে যায়, একবার মক্তবে পড়ে কিভাবে কোরআন পড়া হয়ে যায়। আমি আমার শুরু থেকে পর্যন্ত কোরআন হাদিসের উপরে পড়াশোনা, তারপরে যত পড়ি দেখি তত কম জানি। কোরআন যে কত সমুদ্র সেটা আপনি না পড়লে নিজে বুঝতে পারবেন না। যত পড়বেন তত আপনার অক্ষমতা আছে, তখন বুঝতে পারবেন যে আল্লাহ কি দিয়ে রেখেছেন। আর এমন কোনো বিষয় নাই যে বিষয়ের সমাধান আল্লাহ কোরআনে কোট করে রাখেনি। যেটাই দেখবেন সেটাই আপনি পাবেন। বাংলাদেশে যে আইন করেছে সে আইন থেকে ফলাফলটা শক্ত দেখবেন। যদি আজকে চুরি করে একটা গরিব মানুষ 5 বছর থেকে একটা গরু পালে, এখন গরুটা এখন গাভী হয়েছে, বাছুর হয়েছে, গরুটার দাম 1 লক্ষ টাকা, তো গরুটা একজন চুরি করে নিয়েছে, তখন আপনাদের রাগ কি, মন খারাপ, বাংলাদেশ সরকারের মন খারাপ, তখন বলছে যে চোর
একটা গরিব মানুষের 1 লক্ষ টাকার গরু চুরি করলো, তাকে 1 বছর জেল দাও বা 1 মাস জেল দাও। কেন? তার একটা ময়া আছে, ভালোবাসা আছে, এই জন্য নাগরিক হিসাবে। আর আল্লাহ বলছেন যে তোমার নাগরিক হিসাবে যদি ময়া থাকে, দয়া থাকে, তার জন্য তুমি যদি তাকে 1 মাসের জেল দাও, তা আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, তাকে আমি খাওয়াই পড়াই সবকিছু করি, সে আমার বান্দা, আমার ময়া তার থেকে বেশি। কাজে আমি তোমার আইনের ওপরে আইন পাশ করলাম, তোমার জেলখানা থেকে এসে আবারও সে চুরি করতে পারে, কিন্তু আমি আইন পাশ করে দিলাম যে তারা হাতটা কেটে নাও। তাহলে বাংলাদেশের আইনের থেকে আল্লাহর আইন আরো যথার্থ, আরো সুন্দর। এবং তিনি যে আইনগুলি দিয়েছেন, যারা আমরা সাধারণ মানুষ আছি একটুখাতে ভয় খেয়ে যাই যে যদি এই আইন পাশ হয়ে যায় যে চুরি করলে হাত কাটবে, তো না জানি যে কি হয়, এত ভয় করতে হবে না। বাংলাদেশের চোর কি এই মহানন্দাতে মাছ মারে তারা? চোর চিন্তা ভুল করেছেন। তাই রিক্সা ভ্যান চালক কয়জন চোর আছে বাংলাদেশে? যারা মাঠে কাজ করে তারা কয়জন আছে? যদি আগামীকাল বাংলাদেশ সরকার ঘোষণা করেন যে যারা চুরি করবে তাদের হাত কেটে নেওয়া হবে, তবে আমার বিবেক বলে বাংলাদেশের রিক্সা ভ্যান চালকের হাত কাটা পড়বে না। যত অফিস আদালতে বড় বড় চাকরিজীবী আছে তাদের 100তে 100, 1-2 জন ব্যতীত সকলের হাত কাটা পড়বে। কারণ তারা লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচা দিয়ে তারা চুরি করে রেখেছে। যদিও তারা প্যান্ট শার্টে পোশাকে তাদেরকে অফিসার মনে হয়, কিন্তু তারাই হলো আন্তর্জাতিক চোর। এই জন্য তারা কোনো সময় আইন পাশ করবে না। যদি কোনো সময় কোরআনের আইন পাশ হয় তাহলে দেখবেন বাংলাদেশের টাকাতে পরিপূর্ণ হয়ে যাবে। বাংলাদেশের টাকাতে বাংলাদেশে রাস্তা করতে পারবে না, রাস্তা করে, ঘাট করে, ব্রিজ করে বাংলাদেশের টাকাকে বিদেশে পাঠাতে হবে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য মানুষকে। এত টাকা বাংলাদেশে আছে। বাংলাদেশকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের ছায়াতলে রেখেছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের চোর আছে বেশি, এই জন্য বরকত কমিয়ে রেখেছে। একটা রাস্তা করার পরে 5 বছর হয় না, রিক্সা এই টায়ারের ধাক্কাতে পিছু উঠে কিভাবে? তাদের বিদ্যাতে ভুল আছে নাকি আমাদের বিদ্যাতে ভুল আছে? আপনি 19-20 করে কিছু উল্টা পাল্টা বুঝাতে পারবেন না। অ্যারাবিকও পড়া আছে, জেনারেল পড়া আছে, বিশ্ববিদ্যালয় থেকে শেষ করা। বাংলাদেশে সংসদে কয় নিয়ম আছে, আপনি গোলাম রব্বানীকে হুট করে উল্টা বুঝাতে পারবেন না। কথা বলতে পারেন যে আপনার কথা শক্ত হয়েছে, লেকচার বন্ধ করে দেব ক্ষমতাতে, কিন্তু ফতোয়া মাসলা মাসাইল উল্টানো কঠিন। কারণ ভোটে আঙ্গুল দিয়ে পাশ করা আমরা নই, আমরা কলম দিয়ে পাশ করে গেছি। কাজেই কোরআন সুন্নাহ আইন কেন পাশ করছে না? এই জন্য পাশ করছে না কারণ ওই চোরগুলি তাদের হাত কাটা পড়বে, এই কারণে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যে কথা বলছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা আমাদের আবশ্যক। আল্লাহ যেন আনুগত্য করার তৌফিক দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের উপরে আলোচনা শুনছিলেন। কতটুকু বুঝেছেন আপনারা ভালো জানেন। তবে এতটুকু মনে রাখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে মানতে হবে জীবনের সব ক্ষেত্রে। এ বাক্যটুকু মনে রাখেন। এখন আপনাদের নারীদের বিষয়ে এবং আপনাদের বিষয়ে সংশ্লিষ্ট কিছু হাদিস বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি যখন লক্ষ্য করে দেখতাম যে আল্লাহ রাসূলের মুখটা খুব সুন্দর আছে, হাসি খুশি আছে, এগুলি কালকে থেকে আজকে থেকে যেন আমল শুরু হয়। এতক্ষণ তো হয়তো আলোচনা ভারী হলো নাকি জানি না, তবে এখন যে কথাগুলি বলবো সেগুলো আজকে রাত থেকে বাড়িতে দিতে হবে এবং বাড়িতে আমল করতে শিখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে দেখতাম। যখন দেখতাম যে আল্লাহ রাসূলের মুখটা খুশি আছে, আনন্দ আছে, তখন আমি আল্লাহ রাসূলকে বললাম যে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা সাররাত ওয়া মা আগলানা। তখন আল্লাহ নবী বলছেন, হে আল্লাহ, আয়েশা তুমি আগের গুনাহ ক্ষমা করে দাও, পরের গুনাহ ক্ষমা করে দাও, জানা গুনাহ ক্ষমা করে দাও, প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাচ্ছেন কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি যেমন রসুল, তিনি তার স্বামীও বটে।
যেমনই আল্লাহ রসুলের কাছে দোয়া চাওয়ার পরে দোয়া করেছেন, আপনার বউ কোনোদিন দোয়া চাই কিনা জানি না, যদি না চেয়ে থাকে আজকে থেকে চাইবে। যদি এখানে এসে বক্তব্য শুনে নিজে শুনে যাচ্ছে, সম্মানিত মা ও ভগ্নীগণ, মাথাটা ঠিক রাখবেন। স্বামীকে না বোঝার কারণে সংসার ভেঙে যাচ্ছে। তারা যদি 24 ঘন্টার মধ্যে আমার কাছে 20টা ফতোয়া আসে, প্রশ্ন আসে, তার মধ্যে 15টা প্রশ্ন আসে তালাকের। বাংলাদেশে তালাকের সংখ্যা অনেক বেড়ে গেছে। মহিলা মানুষ বুঝতে পারেনি, মেয়ে মানুষ বুঝতে পারেনি, স্বামীটা রিক্সা ভ্যান চালায়, ভালোই চলে, আর আরেকজনের স্বামী হলো মাস্টার বা কোনো চাকরি করে। তো মেয়েদেরকে আরেক জায়গায় যেতে নিষেধ করা আছে এই জন্য হাদিসে, যে মেয়েরা মাথা দিয়ে সঠিক কথা বুঝতে পারে না, কেউ যদি কোনো কথা বলে ওটাতেই পাগল হয়ে যাবে। তো মেয়েটা ভালোই চলছিল, তো তার স্বামী মাস্টার মানুষ, ভালোই খাওয়াই ভালোই থাকে। এ মাস্টারের বউ একটা রিক্সা চালকের বউর সাথে কথা বলছে। তো রিক্সা চালকের বউ বলছে, তোর স্বামী নাকি মাস্টার, তো কই তোকে তো একটা এই গলার মালা বা হাতের কিছুই তো করে দেয়নি স্বর্ণের। আমার স্বামী রিক্সা চালায়, তারপর দেখ যে হাতে কত সুন্দর করে একটা চুরি করে দিয়েছে, বালা করে দিয়েছে। এখন মাস্টারের স্ত্রীর মাথা গেছে পাগল, ও কথা তাই তো। এবার মাস্টারের সাথে এবার ঝামেলা করে, এটা ওটা করে। এক পর্যায়ে দেখা গেল যে মাস্টার ধৈর্য ধরতে না পেরে তালাকই দিল। ওই মেয়েটা বলে, ওই মেয়ে এখন বলে, আরে তালাক দিলে কি হবে, বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি চলেও গেল। এবার বাপের বাড়িতে যেয়ে রাত যখন আসে তখন দেখে তার আব্বা আম্মা এক ঘরে চলে যায়, তার ভাই তার স্ত্রীকে নিয়ে আরেক ঘরে চলে যায়, তার ভাইস্তা তার স্ত্রীকে আরেক ঘরে নিয়ে চলে যায়। এবার সে একাই এক ঘরে থাকে। সকালবেলা ভাবিরা উঠে বলে, তোর তো স্বামী তোকে তালাক দিয়েছে, ধৈর্য ধর, ধৈর্য ধর। তখন মেয়েটা বুঝতে পেরেছে, আরে হারিয়েছে কি। সবাই বলে ধৈর্য ধর। কাজে সম্মানিত মা ও ভগ্নীগণ, ভিক্ষা করে খান আর যাই করে খান, নদীর তুলে খাওয়ার স্বামীর ওপর দিয়ে কথা বলবেন না। পৃথিবীতে আপনার স্বামী আছে মানে ক্লিয়ার আছেন। ইউনিভার্সিটির মেয়েরা ভার্সিটি শেষ করার পরে বলে, যখন ইন্টারে ছিলাম, যখন অনার্সে ছিলাম, তখন ক্ষমতা ছিল যে মাস্টার্সে পড়ি, অনার্সে পড়ি, মাস্টার্সের পরে কেউ আমাদেরকে বিয়ে করতে চায় না, বয়স বেশি হয়ে গেছে। এবং বলে কলেজ পড়ুয়া মেয়ে, ভার্সিটি পড়া মেয়ে, তার কিছু নেই, সে নেকেট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাকে বিবাহ করব কেন। এখন আমার মনে বলে, মাস্টার্স করার চাইতে যদি আগে আমি বিবাহ করতাম, এটাই আমার ভালো ছিল। মাস্টার্সের বিদ্যা নিস্তব্ধ হয়ে যায় যদি স্বামী না থাকে। একটা মেয়ের কাজই হলো তার স্বামী যদি থাকে, তার সব আছে, স্বামী নাই, কিছুই নাই। সম্মানিত মা ও ভগ্নীগণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে দোয়া চাইলেন আর নবীজি দোয়া করলেন। যেমনই দোয়া করা, আয়েশা তিনি আনন্দতে আত্মহারা হয়ে আল্লাহ রসুলের শরীরের উপর পড়ে গেলেন। তখন আল্লাহ রসুল হাত দিয়ে এভাবে পেঁচিয়ে ধরে আয়েশাকে বলছেন, আয়েশা, আমি তোমার জন্য দোয়া করলে কি তুমি খুশি হও? তখন আয়েশা বলছেন, আল্লাহ রসুল, আপনি দোয়া করলে আমি কেন খুশি হব না? কারণ আমি জানি আপনি কোনো কারোর জন্য যদি দোয়া করেন, সেটা কবুল হতে সপ্ত আকাশে কোনো সময় লাগে না। যখন এ কথা বললেন, তখন আল্লাহ রসুল বললেন যে, আয়েশা, মনে রেখো, আমি প্রত্যেক সলাতে আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নিকটে দোয়া করি। হাদিসটি শুনলেন, একটু বিশ্লেষণে যায়। 1 নম্বর হলো, পৃথিবীতে যারা স্বামী স্ত্রী আছে, স্ত্রী যারা, তারা স্বামীর কাছে দোয়া চাইবে, আর স্বামী যারা, তারা স্ত্রীর জন্য দোয়া করবে। মনে রাখেন কথাগুলো। যারা স্ত্রী আছে তারা স্বামীর কাছে দোয়া চাইবে, আর যারা স্বামী তারা স্ত্রীর জন্য দোয়া করবে। এখন বলবেন যে আল্লাহ রাসূল তো দোয়া করেছেন আরবিতে, আল্লাহুম্মা ইগফির আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, এভাবে করলেন। তা আমরা তো আরবি পড়তে পারি না, তা আরবি তো করতে হবে না, বাংলাতেই দোয়া করবে। শুধুমাত্র আরবি হলো সালাতের জন্য। যেই শব্দে আল্লাহ রাসূল সালাত করেছেন ওই শব্দ দিয়ে পড়তে হবে, ইংরেজিতে নয়, গণিত নয়, উর্দুতে নয়, ফার্সিতে নয়। যে শব্দ দিয়ে যে কথাগুলি এসেছে ওই শব্দ দিয়ে করতে হবে। কাজেই নবী আজান দিয়ে শব্দ বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি বলে এর বাংলা করে দেব, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তারা আজান হবে এমনটা নয়। কারণ শব্দগুলি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে নির্দিষ্ট। যাই হোক, এটা আলাদা বিষয়। তাহলে 1 নম্বর বুঝতে পারলাম যে স্ত্রী যারা আছে তারা স্বামীর কাছে দোয়া চাইবে, আর স্বামী যারা আছেন তারা স্ত্রীর জন্য দোয়া করবেন।
যদি আপনাদের মধ্যে এটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আজকে থেকে শুরু যেন হয়। সম্মানিত মা ও ভগ্নীগণ, রাত্রে স্বামীকে বলবেন, দিনে স্বামীকে বলবেন, তোমার সাথে সংসার করছি, কখন যে কোন ভুল হচ্ছে বোঝা যায় না, জানা যায় না, তুমি একটু আমার জন্য দোয়া করো তো। তখন আপনি কথা বলিয়েন না যে তুই তো যে গন্ডগোল করিস আমার সাথে মাঝে মধ্যে, তোর জন্য দোয়া করবো, মানে তোর তো অভ্যাস খারাপ, স্বভাব খারাপ, আমার কথা শুনিস না, এ কথা বলতে পারবেন না। যেমনই বলবে তেমনই আপনাকে বলতে হবে, আল্লাহ আমার স্ত্রীকে ভালো রাখো, আমার স্ত্রীর তুমি গুনাহ মাফ করে দাও, আমার স্ত্রীর শরীর স্বাস্থ্য ঠিক রাখো। কেন বললাম বলতে পারবেন না? যে তোর স্বভাব খারাপ, তোর বাপ মোটরসাইকেল দেয়নি, এগুলো বলতে পারবেন না। কেন? যে আল্লাহ রসুলের সাথেও আয়েশার কিছু ঘটনা ঘটতো, গন্ডগোল হতো, তারপরও যখন দোয়া চেয়েছেন তখন কিন্তু আল্লাহ রসুল এই কথা বলেননি যে আয়েশা তুমি তো এমন এমন কথা বলে এখন কেন দোয়া করবো, এ কথা বলেনি। আয়েশার সাথে যে কিছু ঘটতো তার একটা প্রমাণ নেন, হাদিস সহিহ বুখারীর হাদিস। আয়েশাকে আল্লাহ রসুল বলছেন যে আয়েশা তুমি যখন রাগ করো তখন আমি বুঝতে পারি। তখন আয়েশা বলছেন কিভাবে বুঝেন বলেন তো? আয়েশা খুব বুদ্ধিমতা, চালাক মহিলা ছিলেন, টক টক করে প্রশ্ন করতেন। আমাদের এলাকার বউরা, আপনাদের এলাকার বউরা যেমন টক টক করে ঝগড়া করতে জানে, তেমন আয়েশা টক টক করে প্রশ্ন করতে পারত। স্বামী যেমনই কথা বলেছে তেমন ভিড়ে গেল স্ত্রী, কেন একটু চুপ থাকেন? আপনি মেয়ে মানুষ, আল্লাহ আপনাকে চুপ থাকতে বলেছে, স্বামী বলুক কিছুক্ষণ, স্বামী কিছুক্ষণ বলুক। স্বামীর রাগকে মিটানো আয়েশার হাদিস থেকে বোঝা যায় চোখের বাণী। আপনি কান্না শুরু করবেন, স্বামী ভুলে যাবে, সব শেষ। আর আপনি যখন স্বামীর কথাতে বিরোধ কথা শুরু করবেন, স্বামী একবার ওই হালবাহা লাঠি আছে লাগিয়ে দিবে, 3 দিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন। তা আয়েশাকে বলছেন আল্লাহ রসুল যে আয়েশা তুমি রাগ করলে আমি বুঝতে পারি। তখন বলছেন যে কিভাবে বলেন তো? তখন আয়েশাকে বলছেন যখন তুমি রাগ করো তখন বলো যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম করে কথা বলছি। আর যখন তুমি খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কসম করে কথা বলছি। তখন আয়েশা বলছেন আল্লাহ রসুল ঠিক বলেছেন, আল্লাহ রসুল ঠিক বলেছেন। তবে মনে রাখেন রাগের কারণে শুধু আপনার নামটাই নেই না, আপনার দয়া ময়া ভালোবাসা সব ঠিক আছে, শুধু রাগের কারণে আপনার নামটাই নেই না। তার মানে বোঝা গেল আল্লাহ নবী এবং আয়েশার মধ্যেও কিছু ঘটনা ঘটতো। তারপরে যখন দোয়া চেয়েছেন তখন কিন্তু আল্লাহ নবী বলেনি যে আয়েশা মাঝে মধ্যে রাগারাগি হয়, তোমার জন্য দোয়া করবো না। আমি কথাটা বিষয়ের বাইরে চলে যাইনি। কাজে আপনার বউ যখন আপনার কাছে দোয়া চাইবে তখন আপনাদের উচিত হবে আপনাদের বউয়ের জন্য দোয়া করা। তাহলে হাদিসটা থেকে 1 নম্বর বুঝতে পারলাম কি, যে স্ত্রীরা দোয়া চাইলে আপনারাকে দোয়া করতে হবে। সম্মানিত মা ও ভগ্নীগণ, দিনে সপ্তাহে মাসে যখনই হোক স্বামীর কাছে বেশি বেশি দোয়া চাইবেন। যদি মনে করেন আমার স্বামীর ইচ্ছা চাইলে, আমি তো হাই স্কুলের হেডমাস্টার, আমি কেন দোয়া চাইবো, তাহলে কথা বলতে হবে না। বলতে হবে যে আমি হিন্দুর মেয়ে, খ্রিস্টানের মেয়ে, বৌদ্ধর মেয়ে, অমুসলিমের মেয়ে। যদি মুসলমান বলে দাবি করে তাহলে সেই স্ত্রী তার স্বামীর কাছে দোয়া চাইতে বাধ্য। কারণ সব থেকে শ্রেষ্ঠ যারা মহিলা ছিলেন তার মধ্যে একজন হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা যদি তার স্বামীর কাছে দোয়া চাইতে বাধ্য হয় তাহলে কিসের হাই স্কুলের হেডমাস্টার, কিসের হাই স্কুলের মেয়ে, কিসের ইউনিভার্সিটির শিক্ষিকা, কিসের মেডিকেল সায়েন্সের ডাক্তার নেই, যদি মুসলমানের মেয়ে বলে তার স্বামীর কাছে দোয়া চাইতে বাধ্য, যদিও তার স্বামী পাগল হয়। কথা স্পষ্ট হচ্ছে তো? তাহলে 1 নম্বর বিষয় হলো এই হাদিসে স্ত্রী স্বামীর কাছে দোয়া চাইবে, স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে। 2 নম্বর হলো স্বামী স্ত্রী এত কাছাকাছি বসে গল্প করতে হবে যে আল্লাহ রসুলের কাছে যখন আয়েশা পড়লো তখন আল্লাহ রসুল এভাবে তিনি ধরে নিতে পেরেছেন। তার মানে স্বামী স্ত্রীর গল্পটা খুব দূরেও হবে না। একটা খাটের ওই কোণাতে স্ত্রী, এই কোণাতে স্বামী, এভাবে গল্প হবে না। স্বামী স্ত্রী কাছাকাছি গল্প হবে, যাতে স্বামী হাত বাড়ালে স্ত্রীকে পায়, স্ত্রী হাত বাড়ালে যেন স্বামীকে পায়, এরকম কাছাকাছি বলে স্বামী স্ত্রী গল্প করবে। 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের জন্য দোয়া করেছেন। কাজে তার দোয়া যদি নিতে চান তাহলে তার আনুগত্য করা আবশ্যক। তাহলে এই হাদিস থেকে আমরা এতটুকুই মনে রাখবো যে যারা স্ত্রী আছেন তারা স্বামীর কাছে দোয়া চাইবেন, আর আপনারা যারা আছেন তারা স্ত্রীর জন্য দোয়া করবেন। আমি সহ আপনাদের সকলকে যেন আল্লাহ এই হাদিস আমল করার তৌফিক দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে দেখতাম যখন তিনি খুশি আছেন। হাদিসটাতে 2টা হাদিসে কিন্তু একটা কথা আসলো যে মুখের আকৃতি দেখার পর আয়েশার কথা উপস্থাপন করা। কারণ স্বামীর কাছে কিছু দাবি দাওয়া করলে স্বামীর মুখ চোখ দেখতে হয়,
কারণ স্বামী কোন মেজাজে আছেন। এখন স্বামী এসেছে মাঠে নাঙ্গল চাষ করে এসেছে, আর যেমনই এসেছে তেমনই স্ত্রী বলছে তোমার হুঁশ নাই, বাড়িতে লবণ নাই, তেল নাই, শাকসবজি নাই, তাহলে তো ওই লাঠি ছিল, ওই লাঠি দিয়ে স্ত্রীকে লাগিয়ে দিবে। তা আজকের এমএ পাস করা মেয়েরা যদিও না বুঝে স্বামীর সাথে কিভাবে কথা বলতে হবে, কিন্তু যে কলেজে জানি, ইউনিভার্সিটিতে জানি, সেই মহিলা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন যে স্বামীর সাথে কথা বললে তার মুখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী আপনার কাছে আমি একটা জিনিস চাই, আপনি কি দিবেন? তখন আল্লাহ নবী বলছেন বলো তো কি? তখন আল্লাহ নবীকে বলছেন আমি চাই যে আপনি আমাকে এখান থেকে নিয়ে কাবা ঘরের ভেতরে প্রবেশ করিয়ে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দেন। দাবিটা কি ছোট্ট? কঠিন দাবি। আপনার বউ যদি বলে যে আমাকে কাবাতে নিয়ে চলেন উমরা করতে, তাহলে কমপক্ষে 1.5 লক্ষ টাকা বর্তমান খরচ। আর যদি হজ করতে নিয়ে যেতে চায় তাহলে তো 4 উপরে যাবে মনে হয়। আয়েশার দাবি ছিল আখিরাত মুখী, আর আমাদের বউদের দাবি হলো সব দুনিয়া মুখী। সব ফেরি পিছ ঘর পিছনা গন্ডগোল চলছে বাড়িতে। ঈদের দিন এত পোশাক আছে, তারপরে পোশাক নিয়ে বাড়িটাই গন্ডগোল। কুরবানির গোস্ত আছে ফ্রিজে, তারপরে খাসির গোস্ত নিয়ে গন্ডগোল। আয়েশা ও স্বামীর কাছে কোনোদিন ফেরি পিছ ঘর পিছের দাবি নয়। আয়েশা দাবি করছেন উল্লেখযোগ্য দাবি যে আপনি আমাকে নিয়ে যে কাবা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দেন। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার স্বামীর টাকা আছে ব্যাংকে 70 লক্ষ টাকা, আপনি স্বামীকে বলবেন যে এইবার আমরা স্বামী স্ত্রী 2 জন রমাজানে বাংলাদেশে থাকবো না, 60 লক্ষ টাকা ব্যাংকে আছে, 3 লক্ষ টাকা খরচ করে আমরা 2 জন স্বামী স্ত্রী কাবা ঘরের পাশে বসে ইবাদত করে আসবো। এটা হলো আয়েশার দাবি। আপনি স্ত্রী মসজিদের 2য় তালাতে অবস্থান করছেন, মসজিদের কোনো কাজ বাকি আছে, আপনার স্বামীর টাকা ব্যাংকে 40 লক্ষ টাকা, আপনার স্বামী সরকারি চাকরি করে, প্রশাসনের চাকরি করে, বহু বেতন পায়। আপনি আপনার স্বামীকে বলতে পারেন যে আমি যে মসজিদে সালাত আদা করি ওই মসজিদে কার্পেট নেই, কার্পেট দিতে 50,000 টাকা লাগবে, আমি তোমার স্ত্রী হিসাবে দাবি করছি 50,000 টাকা ব্যাংক থেকে এনে দাও, আমি আয়েশার মতো মসজিদের কার্পেট কিনে ক্লিয়ার করে দেবে। এগুলো হলো আয়েশার দাবি। আপনার দাবি হবে না এই কথা যে স্বামী তুমি 3 পিস দাও, এটা করে দাও, ওটা করে দাও, বলে এমনিতেই দিতে হবে। যেদিন বিবাহ করেছে সেদিন সে বাধ্য। যদি স্বামী এক ডিজাইনে খায়, ভালো খায়, স্বামী যদি গোস্ত দিয়ে ভাত খায় আর স্ত্রীকে শুধু বাগন খাওয়ায়, কিয়ামতের মাঠে আসামের খাতাতে আসামের লাইনে দাঁড় হয়ে তাকে বুঝিয়ে সামনে দিতে হবে। রাসূল বলেন যে মানের পোশাক পরবে সে মানের পোশাক বউকে পরাও, যে মানের খাবে সে মানের খাওয়া বউকে খাওয়াও। যদি মেডিকেল সায়েন্সে হিসাব করেন তাহলে আকাশ জমির পার্থক্য আছে। রাসূলের কথায় গবেষণা করে শেষ করা যাবে না। আজকে আমি তালিমি বৈঠকে এসেছি, মাহফিলেরও ভিন্ন কথা ছিল। মাহফিল আমি বসলে স্বাভাবিক 2.5-3 ঘন্টা হিসাব থাকে না, বলতে থাকি, লোকজনও থাকে। 1 ঘন্টায় এক সময় দেখা গেছে 3 ঘন্টা হয়ে গেছে, তখন নেমে গেছি। তো আল্লাহ রাসূল যে বললেন তুমি যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে, এটাকে যদি মেডিকেল সায়েন্সে হিসাব করেন তা আপনি যখন স্বামী আপনি সব সময় গরুর গোশত দিয়ে বাইরে ভাত খাচ্ছেন আর বেগুন দিয়ে বউটা ভাত খাচ্ছে, তো রাত্রিবেলা যখন মেলামেশা করবেন তখন তো আপনাকে সহ্য করতে পারবে না। আপনার টাইম যদি লাগে 1 ঘন্টা, বউ তো 10 মিনিটে দুর্বল হয়ে যাবে। আপনার চাইতে বিচক্ষণতার পরিচয় দিয়ে ঘোষণা দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মা ও ভগ্নীগণ, এই জন্য ভালো ভালো দাবি করেন। আয়েশা যেমনই দাবি করেছেন, সাথে সাথে আল্লাহ রাসূল বললেন আয়েশা চলো যাই। নিয়ে যেয়ে তিনি বললেন ফাদখুলিল হিজরা ফাইন্নাহু মিনাল বাইত, এই হিজরে প্রবেশ করো, হাতিমে প্রবেশ করো। এটাই হলো কাবা ঘরের একটা অংশ। যারা হজ করেছেন বা মক্কায় গেছেন তো দেখবেন কাবা ঘরের উত্তর সাইডে একটা জায়গা ফাঁকা আছে। ওই জায়গাটাকে বাংলাতে হাতিম বলে, আরবিতে হিজর বলে। ওই জায়গাটা ফাঁকা আছে। ওই জায়গাটা মসজিদের কাবা ঘরেরই অংশ। কিন্তু কেন ফাঁকা আছে? তারা সুদের টাকা লাগাবে না, ঘুষের টাকা লাগাবে না, ওই হারাম টাকা লাগাবে না। হালাল টাকা কমে গেছে, এই জন্য তারা জায়গাটা ফাঁকা রেখে দিয়েছে, কিন্তু ওটা মসজিদের অংশ। আমার কথা হলো আল্লাহ রাসূলের কাছে দাবি করাতে স্ত্রী দাবি করেছিল আয়েশা, তাই তিনি দাবি পূরণ করলেন। আপনার বউ যদি কোনো কিছু দাবি পূরণ করে চায় তাহলে আপনি পূরণ করবেন। আপনার বউ বলছে যে চাপার ওই মিষ্টিগুলো খেতে আমার মন চাই, তো বউ যেদিন বলেছে 7 দিন পার হয়ে গেল, আজকেও আপনি আনেননি, আপনার স্বামী কোন ধরনের স্বামী? বউ যে একটা মিষ্টি খেতে চাইলো, তো 7 দিন পার হয়ে গেছে, আনা হচ্ছে না কেন? যদি আয়েশার মতো দাবি করতো তাহলে কি করতেন? তাহলে এখান থেকে দ্বিতীয় হাদিস থেকে বোঝা যাচ্ছে যে স্ত্রী যারা তারা স্বামীর নিকটে ভালো ভালো দাবি করবে, আর স্বামী তারা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করবে। আল্লাহ যেন কবুল করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
এই দাবিটা আজান নাকি 45 অসুবিধা নাই, তো 45 বা 50 যেটা হোক একটাতে দেবে। সম্মানিত উপস্থিতি, আরো সামনে আগাই যে এই যে কাবা ঘরের ভিতরে ঢোকার যে দাবি ছিল, এই দাবিটা আয়েশা মহিলা মানুষ হয়ে করেছেন। আমাদের বাংলাদেশে মনে কষ্ট নেবেন না, একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর বিশেষ রহমতে সরাসরি কাবা ঘরের ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলেন। তিনি হলেন শাইখ দেলোয়ার হোসেন সাঈদী, পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি দল হিসাবে বলছি না, কিন্তু আল্লাহ তাকে সেই সুযোগটা দিয়েছিলেন। এমন উল্লেখযোগ্য দাবি ছিল আয়েশা, আমাদের বউ, আমাদের মেয়ে, আমাদের মাদের দাবি কোথায়? কেমন দাবি? সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার বাড়ি টাকা পয়সা কম থাকতে পারে, তবে আপনি মুসলিম, এ কথাটা মনে রাখবেন। এবাদতের দিকে, এই হাদিসগুলির দিকে স্মরণ রাখার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সময় কাছে গেছে, কাজেই আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আবেগ দিয়ে কোনো কিছু করলে সেটা বেশি দিন টিকে না, সবসময় বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে হয়। একটা কঠিন জিনিস আমাদের আবেগের মাধ্যমে ভুলের ওপর দিয়ে পার হয়ে যাচ্ছে। খণ্ড করে বলি, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি 5টা কাজ করব। তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব। মনে রাখেন, কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশাকে বলছেন যে তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমার গোসল দেব, তোমাকে তোমার কাফন করাবো, তোমার জানাজার সালাত আদা করাবো, আমি তোমার কবরে নামবো এবং আমি তোমাকে দাফন করাবো। তাহলে কয়টা বিষয় বললেন? 5টা বিষয় বললেন। আল্লাহ রাসূল আয়েশাকে তার স্ত্রী হিসাবে বলছেন যে আমি আমার আগে যদি তুমি মারা যাও তাহলে তোমার আমি গোসল দেব, এই জায়গাটা আমার প্রয়োজন, বাকি বিস্তারিত বলার দরকার নেই। তাহলে রাসূল আশা করছেন যে আয়েশা তুমি আগে মারা গেলে তোমার গোসল আমি দিব। এই জন্য কে কাকে গোসল দিবে? নারী নারীকে গোসল দিবে, পুরুষ পুরুষকে গোসল দিবে। তবে ছেলে মেয়ে হলে ভিন্ন কথা, ছোট বাচ্চা হলে ভিন্ন কথা। তবে ছেলে পুরুষ পুরুষকে গোসল দিবে, মেয়ে নারী নারীকে গোসল দিবে। কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রটা একটু ভিন্ন। পুরুষ পুরুষ, নারী নারী দিতে পারে, তবে উত্তম হলো স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী গোসল দেবে, আর স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী গোসল দেবে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি আমার আগে যদি মারা যাও আমি গোসল দেব। কিন্তু দেখা গেল আয়েশার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেলেন। সম্মানিত মা ও ভগ্নীগণ এবং আপনারা যারা বসে আছেন, আপনার স্বামী মারা গেল, অথচ স্বামীর গোসলটা আপনি না দিয়ে অন্য পুরুষ কেন গোসল দিল আপনার স্বামীর? আপনি স্ত্রী, আপনার বয়স এখন 45 বা 50, আপনার শরীরে শক্তি আছে, গোসল দিতে পারবেন। তারপরে আপনি কান্না নিয়ে বেহুশ হতে পারে, কান্না আসতে পারে, কিন্তু এই কান্না বৃথা, যে কান্না করার কারণে আপনার স্বামীকে অন্য পুরুষ গোসল দিয়ে বিদায় দিল। 60 বছর স্বামীর সাথে সংসার করেছেন, রাতে দিনে গোসল করেছেন, প্রত্যেকটা গোসলখানাতে স্বামী স্ত্রী 2 জনে গোসল করেছেন। স্বামী স্ত্রী একসাথে গোসল করলেন, স্ত্রীকে স্বামী গোসল দিয়েছে, স্বামী স্ত্রীকে গোসল দিয়েছে। অথচ 60 বছরের জিন্দেগিতে একসাথে স্বামী স্ত্রী গোসল করলেন। অথচ যেদিন শেষ বিদায় হচ্ছে স্বামী, আর পৃথিবীতে তাকে দেখতে পাবেন না, সেদিন কোন শরমে, কোন কান্নার কারণে, কোন বিবেকের কারণে আপনার স্বামীকে অন্য পুরুষের মাধ্যমে গোসল দিয়ে বিদায় দিলেন? সম্মানিত মা ও ভগ্নীগণ, যারা বক্তব্য শুনছেন মনে রাখবেন, যদি স্বামী মারা যায় আপনার আগে, শরীরে যদি শক্তি থাকে, গোসল দেওয়ার নিয়মটা জেনে নেবেন। জানার পরে আপনি স্বামীকে গোসল দেওয়ার চেষ্টা করবেন। আর যারা আপনার পুরুষ রয়েছেন, আপনাদের স্ত্রী যখন মারা যায়, আপনার বউ আপনার স্ত্রীকে অন্য নারী কেন গোসল দেবে? সারা জীবন একসাথে স্বামী স্ত্রী গোসল করলেন, অথচ শেষ গোসল বিদায়ী গোসলটা আপনার দেওয়া উচিত ছিল, অথচ আপনি না দিয়ে অন্য মহিলার মাধ্যমে সেই গোসল হয়ে বিদায় হলো। কোনোটাই ঠিক হয়নি। উচিত ছিল স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে দেওয়া। আপনারা পরবর্তীতে শিখে নেবেন, গোসল দেওয়ার পদ্ধতি একেবারে সহজ, একেবারে সহজ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আফসোস করলেন, তিনি বললেন। অথচ আমাদের সমাজে দেখবেন যে আমার জানা মতে, আমার নওগাঁ প্রসাব আসা দেখেছি 100-তে 99 জন
পুরুষের স্ত্রী মারা গেলে সেই স্ত্রীর গোসল পুরুষ দেয় না, অথচ পুরুষের বয়স 40 বা 50, গোসল দিতে পারবে, অথচ গোসল দিচ্ছে না, তার বউকে অন্য মহিলা গোসল দিচ্ছে। আবার যে স্বামী মারা গেছে, মহিলাটা কান্না নিয়ে ব্যস্ত থাকছে, তার স্বামীকে গোসল দেয়নি। সম্মানিত মা ও ভগ্নীগণ, আমি অনুরোধ করব যে আপনাদের শেষ জীবনে যদি স্বামী মারা যায় আপনার আগে, তাহলে আপনি গোসল দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের স্ত্রী যদি আপনাদের আগে মারা যায়, তাহলে আপনার স্ত্রীকে গোসল দেওয়ার চেষ্টা করবেন, অন্যের হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না। সারা জীবন আপনার বউকে আপনি গোসল করলেন একসাথে, আর শেষ গোসলটা আপনি কার মাধ্যমে আপনি দিয়ে তাকে বিদায় দিলেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে করি আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিসের বিশদ বিবরণে আরো পাওয়া যায় যে স্বামী স্ত্রীকে গোসল দিয়েছেন, স্ত্রী স্বামীকে গোসল দিয়েছেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুবরণ করলে তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোসল দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলে তার স্ত্রী তাকে গোসল দিয়েছিলেন। একাধিক হাদিস থেকে বোঝা যায়। কাজে এমনটা কাজ কেউ করার চেষ্টা করবেন না যে আপনার স্বামী মারা গেল, আপনি কান্না নিয়ে ব্যস্ত থাকার কারণে অন্য পুরুষে গোসল দিলে, এটা যেন না হয়। আপনি আপনার স্বামীকে দেখে শুনে সুন্দর করে গোসল দিয়ে শেষ বিদায় দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত মা ও ভগ্নীগণ, আমি আপনাদের প্রতি যে 3টি বিষয় খাস করে বলেছি, তার মধ্যে 1 নম্বর হলো যে স্ত্রী হিসাবে স্বামীর কাছে আপনারা দোয়া চাইবেন, আর স্বামী হিসাবে আপনারা তাদের জন্য দোয়া করবেন। দ্বিতীয় হাদিসে যেটা বোঝা গেছে, স্ত্রী যারা তারা ভালো ভালো কিছু আপনাদের কাছে দাবি দাওয়া করবে। তৃতীয় হাদিসে আমরা স্পষ্ট করেছি যে স্বামী যদি স্ত্রী আগে মারা যায়, তাহলে স্বামীর উচিত হবে তার গোসল দিয়ে তাকে বিদায় দেওয়া। আর স্ত্রী যদি আপনাদের আগে মারা যায়, তাহলে স্বামীর উচিত হবে তার স্ত্রীকে গোসল দিয়ে শেষ বিদায় দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই গোসলের নিয়ম যেটা, সেটা একেবারে সহজ। যেটা চলছে বর্তমান সময়ে, পেট চাপা দেওয়া, তারপরে খিলল করা, তারপরে আরো কিছু করা, এগুলি শরীরের সম্মত নয়। পরবর্তীতে কোনো সময়ের সুযোগ হলে তখন বিস্তারিত বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। শেষ করবো না, সামনে যাবে, শেষ করে দেবো। তো সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এ পর্যন্ত যতগুলো কথা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনাদের জন্য দোয়া করি, এবং আপনারা যে কাজটা আঞ্জাম দিচ্ছেন, এই কাজটা যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায়, এটার জন্য রেডি থাকবেন। বন্ধ কিসের জন্য হয়ে যেতে পারে? ইসলামের কাজে 3 শ্রেণীর ব্যক্তির প্রয়োজন। 1 নম্বর হলো যারা কোরআন হাদিস শোনাবে, যারা কোরআন হাদিস শোনাবে। 2 নম্বর হলো যারা টাকা পয়সা যোগান দেবে। উসমান, আল্লাহ রসুল শরীয়তের কথা বলতেন, আর উসমান টাকা নিয়ে রেডি হয়ে আছে। আর 3 নম্বর হলো পরিবেশ কন্ট্রোল করা, তথা ওমর। তাহলে 3 শ্রেণীর ব্যক্তিত্বের মাধ্যমে একটা ইসলামের প্রচার প্রসার ঘটে। এখানে কেউ কেউ আলোচনা করছেন, আবার এখানে কেউ কেউ টাকা দিয়েছেন, আবার এখানে এমন কিছু ব্যক্তি বসে আছেন, হুট করে একটা থানা থেকে পুলিশ এসে যদি বলে না এই অনুষ্ঠান করতে দিব না, তুমি কন্ট্রোল করার ক্ষমতা রাখে। তাহলে 3 শ্রেণীর ব্যক্তির মাধ্যমে ইসলামের কাজ সামনে এগিয়ে যায়। আমি অন্তর থেকে আপনাদের এই জায়গার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মসজিদকে, আপনাদেরকে, আপনাদের এলাকাকে কবুল করেন। বড় বড় ইসলামী স্কলার যারা, তারা যেন এখানে বসে কোরআন ও সুন্নাহর কথাগুলি আপনাদেরকে শোনাতে পারেন। আল্লাহ সে তৌফিক, সে ক্ষমতা যেন দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, আল্লাহ যেন তাদের সকলকে সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যারা শিক্ষক হিসাবে আছেন, আল্লাহ যেন ঈমান অবস্থায় ঈমান ঠিক রেখে সুশিক্ষা দান করার তৌফিক দান করেন। আকাশে জমিনে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। নদীর আশেপাশে আমরা সবাই অবস্থান করছি, আল্লাহ যেন নদীর সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের টাকা পয়সা বারাকা দান করেন। আল্লাহ ওই পরিমাণ খাদ্য, টাকা পয়সা যেন দান করেন যে পরিমাণ থাকলে আমরা ঈমানের উপর টিকে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে অভাব অনটনের আঁচ কাজ না রেখে সুন্দর স্বচ্ছভাবে চলাফেরা করার তৌফিক দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি আপনাদের কাছে যদি আপনাদের সময়ের কিছুটা পরে এসেছি, এ সময়ের জন্য
আপনারা মনে কষ্ট দিবেন না, বিষয়টা আমার জানার বাইরে ছিল। তাছাড়া স্বাভাবিক যেখানে আমি প্রোগ্রামের কথা দিই ওই টাইমের আমি কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা আগে উপস্থিত হওয়ার চেষ্টা করি। তো আর আজকে যেটাই হোক হয়েছে, একটু দেরি হয়ে গেছে। আল্লাহ যেন এই সময়টুকুতে আল্লাহ যেন আমাদের বারাকা দান করেন। পরিশেষে দোয়া করি আল্লাহ কেউ আমরা মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের ভুলগুলি যেন আল্লাহ ক্ষমা করেন। আমরা এখানে যেভাবে একসাথে বসে আছি আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর পরে এইভাবে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখান থেকেই আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।